বরের দর্শন করিয়ে দিই আমার গোপুসোনা। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে। কেনা রুটি আনা হয়েছে, আলুটা ভাজলে আমি আর মিস্টার প্রকাশকে খেয়ে নেবো। ছেলে আর দিদার সাথে গোলা রুটি খেয়েছে, ইনি হচ্ছে গোলা রুটি পাটি মার। আর এখন একটু আপেল কেটে দিচ্ছে, নিজে তো আপেল খাবে না, আমটা হয়তো খাবে। আর মৌসম্বিটা বের করা আছে কি দেখছি। পনিরটা আমি কেটে নিচ্ছি। ছেলেকে জিরা রাইস সঙ্গে ওই পিস পোলাও টাইপের কড়াইশুটির পোলাও, আর মার সাদা ভাতটা থাকলো। একটু সকাল সকালই করে নিচ্ছে, এই কারণে ছেলে একটু যাবে পুরাম মল। অন্য স্কুলের ছোটোবেলার একটা বন্ধুর সাথে মাঝে মাঝে টাচে থাকে, সিনেমা দেখবে, ঘুরবে, খাবে। তবুও একটু ছোট্ট করে পিস পোলাও করে দিচ্ছে, অল্প খেয়ে যায়। নাহলে খেতে সিনেমা দেখতে বাইরে যাবে তো খেয়ে যাওয়ার কী আছে, কিছু তো খাওয়া দরকার। টিফিনের প্রিয় ওর দিদার সাথে গোলা রুটি খেয়ে নিয়েছে। তাও দিদা না খাবে, মুড়ি খেলেও গোলা রুটি খেলেও কম দামের পাতি জিনিসকেও ভাত বিশাল কিছু। আমার ছেলেটা এরকম। তোমার দিদা কোথা না অফিস নি তো বাবা, কাজ করে না তো বাবা। গৌরী এলো, অতটা লাগবে না, কম ভাগটা রেখে দাও। করতে করতে ওটা আবার অর্ধেক রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কড়াইশুটি দিয়ে কড়াই না, এটা কী বলে, মটর পনির করে নেবো। সেটা কোন জন্যই বলা আছে। আদার পেস্ট হয়ে গেল, কালকে থেকে টেস্ট করা থাকে তো আমার, ছিল না। আর একটু কাজু কুচি হালকা লাল কালো হয়ে গেছে, চার মগজটা মেটে নিই পনিরের জন্য। আলু চারটে কেটে দেখো কতটা মোটা, দুটো আলু আছে তো। যেই পাত্রে ছুলছো তাতেই আবার ফ্রেশ জিনিসটা কেটে পড়ে গেছে, তো যদি একদিন ধরে। আমার ডাল হয়নি গো, তোমার এনশিওরের জলটা বসিয়ে দিয়েছি মা, 12টা 15-এর পর দিচ্ছে। হ্যাঁ, এনশিওরের জলটা বসিয়ে দিই, এনশিওরের জল। দেখলাম যে না, আমি কেন খেতে ভুলে গেলাম, কি ব্যাপার, টিফিন করিনি কেন, বোকার মতন। কাজে ঢুকে গেলে আর ভুলে গেল বাবা। 5 মিনিট পরে দিচ্ছি শোনা। খেতে ঘুরতেই লোক মাল্টিপ্লেক্সে যায়। হ্যাঁ, দিদা আর আমি খেলাম, ঘুরলাম, আর ওরাই না অল্প একটু পিস পোলাও করলাম আর পনির করলাম। পিস পোলাওটা তো জিরা রাইস দিয়ে তাড়াতাড়ি ভালোই হবে না, ভালোই লাগে। কি ক্যামেরাতে গোলা হয়ে গেল, এটা আর ভালো হলো না। ঠিক আছে, আমাকেও ইনশোর
খাওয়াচ্ছে। ও এটা পোড়া ফল, আবার রঙ্গোলি, আমাদের ওইদিকে রঙ্গোলি ওটা পোড়া মেরিনো। ও আর আমরা গুগলে সার্চ করলাম। আচ্ছা আচ্ছা পেয়ে যাবে, অত দূরের রাস্তা। ঘুরতে যাওয়া মানে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ঘুরবি সবই, কিন্তু ডিস্টেন্সটা একটু হলেও তো কম। ওটা 1 ঘন্টা হয়ে গেলে 8 ঘন্টা। বাবা, একটা বেজে গেল এখান থেকে ঘরের সামনে দেখ। গুরুদেব, আমাদের 3 জনের গুরুদেব, ছেলে মা আমার। আমি ওই জন্যই তোমায় কল করছিলাম যে দেখে সুন্দর কি না, ভালো হয়েছে কি দেখেছো? এক ঝটকে দেখে বুঝে গেছো তো ভালো। হ্যাঁ, তো মাকে দিয়ে আনালাম, ঘরের সামনে বাইন্ডিং করতে দিয়েছিলাম। গুরুদেব কালকে গুরু পূর্ণিমা, আমার গুরুদেবকে এঁকেছিলাম, আপনাদের আগেও দেখিয়েছি, অবশ্য ফেসবুকে সবাইকে দেখানো হয়েছে বেশি। হ্যাঁ, খুব খুশি হবে, আর উনি নিজেকে নিজেও চিনতে পারবে। অনেকে কী হয়, ধরুন আমাকে এরম এঁকেছে, খানিকটা এসছে, আমরাও যেমন আমাদেরকে আঁকলে ভাবি পারফেক্ট এসছে। যদিও বড় বড় আর্টিস্টদের মতো জানি অত পারফেক্ট বলতে পারবো না, প্রচুর ভাঁজভুজ গলার অনেক আনা যায়, আরও ধৈর্য ধরে করলে। কিন্তু আমার তো একটু সব কিছুই তাড়াতাড়ি করার না, আর কি সরঞ্জামের অবস্থা সব বাবা, আলে কালে এখন হয়ে গেছে, এত সংসার সামলে। ঠিকই খুশি হবেন বাবা, কালকে নিয়ে যাবো। শুধু হঠাৎ বাবুর কালে একটা কি পরীক্ষা পড়ে গেছে না, তাও ভালো আমি জানি ঘরে বসে না, কলেজ থেকে এসে বোধহয়। তো কালকে আমরা গুরু পূর্ণিমায় যাবো। আজকে আমার না মর্নিং ওয়াক গেছে, রান্নাও আমি করেছি, তাও আমার ক্লান্তি যেন। রাজি হলে কেন এখান থেকে এইটুকু যাবে বলে? হ্যাঁ, দেখছি জিজ্ঞেস করছি যেন একটা চিঠি নেতিয়ে কথা। ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে কৃষ্ণ গোপীষণ। আর ওই 2:15-20 এরকম হলো, আস্তে আস্তে এগিয়ে আনতে হবে 2টোর আগে। রাধে রাধে গোপীষণের। এখন আলি সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেলে শনিবারের দর্শন দুপুরবেলার হলো। সবাই চলে গেছে সিনেমা ফোরামে, ভবানীপুর। তো তাও ওকে একটু কী বলে পিস পোলাও করেছি, জিরা রাইস আর কি, ওটা খেয়ে না গেলেও ওর কোনো অসুবিধা ছিল না, বাইরে খাবে সিনেমা দেখবে, এই জন্যই তো একটু রিল্যাক্সেশন। তাও খাইয়ে দিলাম, কারণ দুধটা তো দমদম থেকে, সাউথের মেয়ে হতে পারি কিন্তু থাকি তো দমদমে। তো এবার মা আর আমি খেয়ে নেবো, সিম্পল খাওয়া। একটা মিক্স সবজি ভেবেছিলাম, মা বললো না, ঝিঙে পোস্ত, ডাল ফাল, পাঁপড় ভাজা এইসব খাই। তো কথা বলতে কি গুরুদেবের সামনে আবার আসলাম, ভাবছি এটা তো বাইন্ডিং করে আমার হাতে আঁকা দিয়েই দেবো, একটা বাড়িতে কীভাবে রাখা যায়, এটা থেকে ছবি তুলে রাখবো ভাবছি। কি সুন্দর হয়েছে, নিজেরই খুব ভালো লাগছে। মেন কথা, অনেক কাজ থাকে, গলার ভাঁজ এই সেই, কিন্তু আমি তো আর আর্টিস্ট নই, অত ভাঁজভুজের পেন্সিল, এত কালারের ব্রাশ কোনোটাই ভালো ছিল না। যে কটা 5-10টা আছে সে সব অবস্থা খারাপ। এই যে হাতের ভাঁজ ফাঁজগুলো কীরকম যেন একটা এসছে, এগুলো আর্টিস্টদের মতো তারা হয় না। তাই বলি, নিচে চটিটা আমার, তুমি খবর না দিলে আমি খালি পায়ে চলে আসতাম।
খবর চালাবো না? আজকে খবর চালিয়ে খাই আমরা। হ্যাঁ বাবা, আজকে দই ফই নিজে জোগাড়ই করে নিয়েছে। সব কিছু কেটেছি, গরম করেছি, জোগাড় করেছি। আচ্ছা, রান্না তো আমি করেছি। তো পিস পোলাও আর পনির দেবো না, না? নিরামিষ দুটো তো ভাত। কেটেছি নে। না, আমি খেয়েছি কয়েকটা টুকরো। সন্ধে দিতে শুরু করব। গোপালকে আনার আগে একটু আকাশের দিকে চোখ গেল। আহা, কি সুন্দর একটা সিনারি। আমাদের পশ্চিমের দিকের আকাশের জানলা যত বেশি ভালো লাগে যদিও, কিন্তু সূর্যটা তো পূর্ব দিকেই। এই যে অস্ত যাচ্ছে, গুরু পূর্ণিমা যে কালকে, বোঝাই যাচ্ছে কি সুন্দর চাঁদটা। ক্যামেরাতে অত আসছে না, আমার মোবাইল অত ভালো কি আর ক্যাপচার হয়? কি সুন্দর লাগলো ব্যাপারটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কবে চশমা বানাতে দিয়েছি, এখন আনতে যাব, ঝমঝম করে বৃষ্টি চলে এলো। এখন মা মেয়ে দুটো ছাতা নিয়ে চললাম। চলো গপু, আসছি, দাদা এসে গেছে। সিনেমা দেখে ফোরাম মল ঘুরে টুরে বন্ধু নিয়ে। সুইগিদের কত কষ্ট খাবার দিতে আসা। মুদি দোকানের গা ঘেসে কে ছিল বলো তো? পুরো মা দুবেলা বেরোলে রাখা যায়। বয়স করতে কিন্তু তুই হাঁটিস কম, বান্দাবাজি তোর নিজের কমন। কেউ না কেউ তো করে, চোখে তো পড়ে, আমি একা তো না। আমি এখানে গোপালের সব জিনিস নিয়ে চলো, যদি আসার কথা এখন আছে। চলো। এগুলো আচ্ছা, আমার রেটা দেখানো হচ্ছে তো? এটা রে আছে, নামটা ব্লু ওয়ালেট রে। ওকে, এটা আপনার ব্লক। আচ্ছা, আমার স্পেকটেকলটা একটু অনেস্টলি চেক করে দেওয়া হচ্ছে। ক্যালকাটা অপটিক্যাল, ঠিক আছে। ওই যো আইব্রোটার জন্য আরেকটু আগে না তো হয়ে গেল চশমা নেয়। এবার একটু আইব্রো করতে লোকালে যাচ্ছি। এর বেলা তো আর মলে যেতে হয় না আমার আইব্রোটুকু করার জন্য। চলো, আমি যখন শাড়ি ভালোবাসি পরার পরই ঝমঝমে, নাহলে অন্তত চুড়িদারটা পরি। চলো, থেকে ক্যামেরা হয়ে গেছে। কোথাও আইব্রো করতে এসেছি কিন্নরিতে, মাঝখানে এই নিয়ে নিই। বর্ষাকালে আর হাঁটবো না, পাগলে কিনা বলে। রিক্সা দেখতে পাচ্ছি না তখন। দুটো কাজ হলো তো আমাদের, দুটো কাজ হলো তো আমাদের। পাদানি আছে দেখে দাও, তাও আমি তোমায় ধরি, ভয় লাগে না। যে ঝমঝম করে এলো, আমি দুটো ছাতা নিতে বাধ্য হয়েছিলাম।
মাঝে মাঝে দেখি যে তোমার হাতে ভারী হচ্ছে না তো। পাতি না কাগজি। তো চশমা নিয়ে আইব্রো ব্ল্যাক করে মা মেয়ে ফিরলাম। তো দেখা হচ্ছে অন্যদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে। পরের দিন থাকছে রামকৃষ্ণ মঠে গুরু পূর্ণিমাতে। তো সেই দিনটার অপেক্ষায় রইলাম। টাটা।